ছাগলের পিপিআর রোগ, কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা। এই বিষয়গুলো সম্পর্কে একজন খামারিদের স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি নতুন খামারিরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, পারিবারিক ব্যস্ততার কারণে লাস্ট কয়েকদিন থেকে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে কন্টিনিউ রেগুলার, যার জন্য ভীষণভাবে দুঃখিত। আশা করা যায় আপনারা এর পরবর্তী থেকে রেগুলার ভিডিও পাবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ছাগল পালন, পরিচর্যা এবং নতুন খামারিদের জন্য, অর্থাৎ ছাগলের খামারে যে বড় সমস্যাটি, ছাগলের পিপিআর রোগ একটি মরণঘাতী সমস্যা। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। একজন ছাগল খামারির জন্য সব থেকে বড় হুমকি অর্থাৎ বড় ভয় হচ্ছে পিপিআর। ছাগলের বিভিন্ন রকম সমস্যা অর্থাৎ অসুখ বিসুখ হয়ে থাকে, তার মধ্যে এই সমস্যাটি হচ্ছে সব থেকে বড় এবং ভয়ের কারণ। ছাগলের পিপিআর রোগ কেন হয়, এর কারণ কি, লক্ষণ কি, প্রতিকার কিভাবে করব, প্রতিরোধ কিভাবে করব ও এর সঠিক ব্যবস্থা অর্থাৎ সঠিক ট্রিটমেন্ট কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে যদি আমি স্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে চাই তাহলে অনেক লং ভিডিও হয়ে যায়। কাজেই আমি এই বিষয়গুলো আপনাদের সাথে খুব ক্লিয়ারভাবে অর্থাৎ স্পষ্টভাবে আলোচনা করতে চাই, যাতে করে প্রায় সব ধরনের খামারি, ছোট খামারি বা বড় খামারি অর্থাৎ যারা ছাগল লালন পালন করেন, এই বিষয়টা নিয়ে সবার কাছে সুস্পষ্ট ধারণা আমি আপনাদেরকে দিতে চাই। কাজেই এখন যদি সবগুলো বিষয়ে একটা ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, অর্থাৎ ভিডিওটি বড় হয়ে যাবে। আর আমি মনে করি না যে একটা ভিডিওর মাধ্যমে এই সব বিষয় আপনাদেরকে খুব স্পষ্ট ধারণা দিয়ে অর্থাৎ বোঝাতে পারবো। কাজেই আপনাদের বোঝার সুবিধার্থে এবং সঠিকভাবে যেন আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন, কাজেই আপনাদের সুবিধার্থে আমি এই বিষয়টিকে 6টি পর্বে ভাগ করেছি। আজকে প্রথম পর্ব এই ভিডিওটি এবং এক এক করে 6 দিন আমি আপনাদেরকে 6টি পর্ব দিয়ে এই পিপিআর রোগের কারণ, লক্ষণ এবং রোগ, প্রতিকার, প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অর্থাৎ ভ্যাকসিন প্রদান থেকে শুরু করে সব বিষয় একটা একটা করে পর্ব অর্থাৎ ধাপে ধাপে আপনাদের সাথে ক্লিয়ার করে দেব। কাজেই বলতে পারি, আপনি যদি একজন ছাগল খামারি হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি ছাগল খামারে কাজ করার আগ্রহ থাকে বা আপনি যদি এই সেক্টরে আসতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে ছাগলের রোগ প্রতিরোধ, রোগ বিধি, ট্রিটমেন্ট ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট ধারণা অর্থাৎ আপনার এই বিষয়গুলো জানা জরুরি। কাজেই অবশ্যই নতুন খামারিগণ বা পুরাতন খামারি বা ছাগল পালন যারা করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এর পরের পর্বগুলো একটার পর একটা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই ছাগলের পিপিআর রোগ কেন হয়, এর কারণ কি, লক্ষণগুলো কি কি, কিভাবে প্রতিকার করবেন এবং কিভাবে প্রতিরোধ করতে পারবেন ও অর্থাৎ ছাগলের কিভাবে ভ্যাকসিন দেবেন, কোন ভ্যাকসিন দিবেন, কিভাবে ভ্যাকসিন করাবেন, অর্থাৎ কোন কোন চিকিৎসাগুলো করবেন বা কোন কোন মেডিসিনগুলো কতটুকু পরিমাণে খাওয়াবেন, আপনাদেরকে এই বিষয়গুলো আমি ধাপে ধাপে অর্থাৎ একটির পর একটি ভিডিও দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং এই পিপিআর রোগের কারণগুলো, লক্ষণগুলো এবং এই রোগটি কেন হয় এই বিষয়টি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যে ছাগল খামারে আসতে হলে অবশ্যই একটু ধারণা অর্থাৎ ছাগল পালনের যে বেসিক ধারণাগুলো বা নিয়মগুলো সেগুলো আপনারা একটু জানবেন, শিখবেন, বুঝবেন এবং প্র্যাকটিক্যালে হয়তো বা কম করে হলেও ছাগল লালন পালন আগে চেষ্টা করবেন, তারপরে খামার করার জন্য অর্থাৎ বিজনেস করার জন্য টাকা ইনভেস্ট করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।
তাছাড়াও যে কোনো প্রয়োজনে অল টাইম আপনাদের পাশে থাকছে দাহাগ্রাম এগ্রো। তো বন্ধুরা, শুরুতেই জেনে নেই যে পিপিআর আসলে কি এবং কোন ভাইরাস থেকে এই রোগটি হয়ে থাকে। আমরা ছাগল খামারিরা এই বিষয়টি অনেকেই জেনে থাকি বা জানি যে মরণঘাতী রোগ হচ্ছে পিপিআর, এবং আমরা এই বিষয়টা নিয়ে সব সময় অর্থাৎ বিশেষ করে শীতকাল এবং বর্ষাকাল আপসেট থাকি যে পিপিআর যেন ছাগলকে না আক্রান্ত করে এবং ছাগল যেন আমাদের মরে না যায়, অর্থাৎ আমাদের খামার যেন সবসময় সুরক্ষিত থাকে। কাজেই আমরা সবাই জানি যে পিপিআর একটি মরণঘাতী সমস্যা, যেটি আমাদের ছাগল এবং ছাগলের খামারের জন্য খুবই বিপজ্জনক। এই পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগল বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায়, যেমন ছাগলের জ্বর আসে, ডায়রিয়া হয়, শ্বাসকষ্ট হয় ইত্যাদি আরো বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, যার কারণে ছাগল শারীরিকভাবে ভেঙে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। গৃহপালিত পশু হিসেবে খামারিদের কাছে ছাগল অত্যন্ত জনপ্রিয়। কাজেই ছাগল পালন করা খুবই সহজ এবং সুবিধাজনক, এবং অল্প সময়ের মধ্যে ছাগলের খামার থেকে লাভবান হওয়া সম্ভব। একজন খামারি তখনই হুমকির মধ্যে থাকে, অর্থাৎ আতঙ্কের মধ্যে থাকে, যখন তার ছাগল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ যদি পিপিআর রোগে আক্রান্ত হয়, তখন একজন খামারি সব থেকে বেশি ভয়ে থাকে। কেননা পিপিআর রোগ খুবই মারাত্মক একটি রোগ। যদি পিপিআর রোগ একবার ধরে তাহলে কিন্তু ছাগল দ্রুত মারা যায় এবং ছাগলের খামার থেকে লস হওয়ার আশঙ্কা থাকে। ছাগলের খামারের কোনো ছাগল যদি পিপিআর রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু তার মৃত্যুর হার প্রায় 90 থেকে 95% হয়ে থাকে। 0 বয়স থেকে শুরু করে 3 থেকে 4 মাস এই বয়সের ছাগলগুলো, অর্থাৎ বাচ্চা ছাগলগুলোকে পিপিআর খুব দ্রুত আক্রমণ করে এবং ছাগলের ক্ষেত্রে এই বিষয়টি খুবই জটিল হয়ে ওঠে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে বলবো পিপিআর রোগটি আসলে কোন ভাইরাস থেকে হয়ে থাকে। তো যে ভাইরাসটির কারণে ছাগলের এই পিপিআর রোগটি হয়, অর্থাৎ ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়, সেটি হচ্ছে মরবিলি নামক একটি ভাইরাস। এই মরবিলি নামক ভাইরাস থেকেই মূলত পিপিআর রোগের উৎপত্তি, এবং এই পিপিআর রোগ হলে আমাদের ছাগলের খামার অর্থাৎ ছাগল বিভিন্নভাবে ক্ষতি বা ধ্বংসের মুখে থাকে, যার ফলে খামারিগণ অনেকটা আতঙ্কের মধ্যে থাকে। তো আশা করি আপনারা এর পরের পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বটি দেখবেন। দ্বিতীয় পর্বে আলোচনা করব যে এর কারণ কি, মূলত কিসের কারণে পিপিআর রোগ হয়ে থাকে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই, এতক্ষণ থেকে যারা ভিডিওটি শেষ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। তো আমন্ত্রণ রইল দ্বিতীয় পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে দ্বিতীয় পর্বে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।